আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস ডেইলি ব্লগ। আজকের রেসিপি কি সেটা দেখেই বুঝতে পারছেন। আজকের রেসিপি আলুর পকোড়া বা আলু পেঁয়াজি। দেখেন কত ক্রিস্পি হয়েছে। এটা বিকেল বা সন্ধ্যা নাস্তায় খুবই ভালো যায়। তো এটা আমি কিভাবে অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করেছি রেসিপিটা সেটাই শেয়ার করব। তো আমি এখানে কিন্তু খোসা ছাড়িয়ে 3টা আলু নিয়েছি, আমি পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখন এটা গ্রেটার দিয়ে কুচি করে নিব। তো আমি এখানে কিন্তু গ্রেটার নিয়েছি, চাইলে আপনারা বটিতে কুচি করে নিতে পারবেন। তো আমি এখানে মাঝারি সাইজটা এখানে কুচি করে নিচ্ছি। যখন আপনারা কুচি করবেন দেখবেন আলুটা যাতে মিহি হয়। তো আমি এখানে কিন্তু ভালোভাবে কুচি করে নিচ্ছি। তো আমার কিন্তু এখানে কুচি করা অলরেডি হয়ে গেছে। তো আমি এখানে সুন্দর মতন এখন ধুয়ে নিব, যাতে আলুর কষটা যেন না থাকে। তো আমি এখানে কষলি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, হাতে চেপে নিচ্ছি যাতে পানিটা ঝরে যায়। তো আপনারাও চাইবেন যাতে পানিটা না থাকে। তো আমার কিন্তু আলুটা সুন্দরভাবে ধোয়া শেষ। তো এখানে কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়েছি। তো আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ, 1 টেবিল চামচ কাঁচামরিচ, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ ম্যাজিক মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লবণ। আমি এখানে দিয়ে দেব হাফ কাপ বেসন, 3 টেবিল চামচ চালের গুঁড়ো। এখানে দিয়ে দেব আমি একটি ডিম দিয়ে দিব। তো আমি এখন হাতে কিন্তু সুন্দরভাবে মেখে নিব, কষলে আমি মেখে নিব। তো আমার কিন্তু ডোটা অলরেডি হয়ে গেছে। তো আমি এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দেব। তো আমার তেল গরম হয়ে যাওয়ার পর এখন আমি মিশ্রণটা এখন ভেজে নিব। তো দেখেন আমি কিন্তু সুন্দরভাবে এখানে ডোটা দিয়ে দিচ্ছি। তো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো ভিডিওর মাঝে আপনাদেরকে বলতে চাই, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আমি এখানে কিন্তু একটা একটা করে দিয়ে দিলাম। তো আমি একটা হালকা নেড়ে নিচ্ছি যাতে একটার আগে একটা না লেগে যায়। তো আমি কিন্তু এখানে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো আমি ভাজার সময় চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে দিছি, যাতে কিন্তু পকোড়ার কালারটা খুব গাঢ় না আসে, যাতে হালকা আসে। তো আমার কিন্তু এক সাইড হয়ে গেছে, তাই আমি এখন পকোড়াগুলো উল্টিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু একটা একটা করে উল্টিয়ে নিচ্ছি যাতে উপর সাইড সুন্দরভাবে হয়ে যায়। তো আমার দেখেন এই যে পকোড়ার কালারটা। তো আমার কিন্তু এখানে অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটা প্লেটে উঠিয়ে নিব। তো দেখেন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। তো কালারটা কিন্তু আমি এভাবে রেখেছি, আপনারা চাইলে আরেকটু ডার্ক করতে পারেন। তো অলরেডি আমার পাকোড়া রেডি। তো এই যে কত সুন্দর কালারটা চলে আসছে, খেতে কিন্তু খুবই মজাদার। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।